তুমি কি মনে করেছো আমি হাজার চেষ্টা করলেও ওর এই ভুল ধারণা ভাঙাতে পারতাম? পারতাম না রঞ্জনা। আর তাছাড়া আমি ওর ভুল ভাঙাতেই বা যাবো কেন? আরো যা ভেবে তৃপ্তি পায় ভাবুক, ভাবুক রঞ্জনা, ভাবুক। শঙ্খদা, আরে এখানে কি করছো? স্টুডেন্ট প্রোটেস্ট আছে, তুমি জানতে না? না আমি তো জানতাম না। আমি প্রোটেস্টের ভিড়ের মধ্যে আটকে পড়ে গিয়েছিলাম, কিছুতেই বেরোতে পারছিলাম না। তুমি বরং বাড়ি চলে যাও, এখানটা ঠিক সেফ না তোমার জন্য। কেন? আবার কি হলো? আবার কি হলো মানে? আবার কি হবে? এখনো অনেক কিছু হবে, এখনো অনেক ঝামেলা হবে, এখনো লাঠি চার্জ হবে, এখনো বম চার্জ হবে। এখন তার চেয়ে তুমি বরং বাড়ি চলে যাও। কিন্তু কি করে যাব? বাইরে বাইরে এত সাংঘাতিক অবস্থা, আমি যে কি করি? এ কি, তুমি এখানে? না মানে আমি তো জানতাম না আজকে কলেজে প্রোটেস্ট চলছে, তাই আমি চলে এসেছি। আমি এখন বাড়ি যাব কি করে? এখন কোথাও যাওয়া হবে না, আশেপাশে অনেক ঝামেলা চলছে। আমরা সোজা লাইব্রেরিতে যাব, ওখানে যতক্ষণ না প্রবলেম সলভ হচ্ছে ওখানেই বসবো। চলো। কিন্তু কিন্তু কি? আমার যদি অনেক রাত হয়ে যায়, আমি কি করে বাড়ি যাব? আমি তোমাকে পৌঁছে দেবো। তোমার বাড়ি কোথায়? আমি পৌঁছে দেবো। আমি আমি একটা মহিলা হস্টেলে থাকি, আবাসিকায়। নো প্রবলেমস, আমি পৌঁছে দেবো। এখন চলো তো। মোহন, বৃষ্টি ফোনটা ধরছে না কেন? আবার নো আনসার। তুই ছাড়া আর আমার কোনো বন্ধু নেই রে। এই সময় তুই আবার হঠাৎ কোথায় চলে গেলি? আমার দরকারের সময় কেউ থাকে না, কাউকে পাবো না। আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে বৃষ্টি। ফোনটা তোল। Come on. আদিত্য আমাকে আস্তে আস্তে। আদিত্য আমাকে চেন্নাই পাঠাতে চাইছে, আর ও বলল এই আইডিয়াটা নাকি তুমি ওকে দিয়েছো। আরে হ্যাঁ, দিয়েছি আমি। আরে আদিত্য বলছে যে ওকে চেন্নাই যেতে হবে। ও চেন্নাই চলে গেলে আর আমাদের কাজটাই হবে না, দেখাতে হবে তো। তুই হ্যাঁ, তা তো হবে, ডেফিনেটলি হবে, কিন্তু ও
ওর জায়গায় তুমি আমাকে পাঠাতে চাইছো? আমি চলে গেলে কোনো কাজই হবে না। বাবা, অমিত, তোমাকে কোথাও যেতে হবে না, ডোন্ট ওয়ারি। কিন্তু ওই এয়ারলাইন টিকিটটা কিন্তু বুক করা খুব জরুরি। তুমি বুক করেছো তো? হ্যাঁ করেছি, বুক করেছি, কিন্তু কেন, ওয়াই? কাল রাতের জন্য তোমার একটা অ্যালিবাই দরকার হবে না? চেন্নাই ট্রিপটা বুক করা থাকলে আমরা বলতে পারবো যে তুমি এখানে ছিলে না। তার মানে এই না যে তোমাকে অ্যাকচুয়ালি ওখানে যেতে হবে। God, how could I forget yaar? একটা এলিভে তো ডেফিনেটলি আমাদের দরকার। আমি এটা ভুললাম কি করে? আচ্ছা বৃষ্টি ভাই, এনি চান্স আমরা আর কোনো বড় ভুল করছি না তো? আমি এই অ্যালিবাইয়ের কথাটা আগেই ভেবে রেখেছিলাম। ইনফ্যাক্ট আমি এয়ারলাইন্স টিকিট বুক করবো সেটাও ভেবে রেখেছিলাম। কিন্তু হঠাৎ আদিত্যর এই চেন্নাইয়ের কথাটা বলে ব্যাপারটা আরো বেশি সহজ করে দিল। এবার শুধু একটা টিকিটই না, বাইরে যাওয়ার একটা জোরালো কারণও দেখাতে পারবো। বলতে পারবো যে আদিত্য তোমাকে জোর করে চেন্নাইতে পাঠিয়েছে। Yeah, that's right. Right here. বৃষ্টি, আমরা তাহলে কালকের জন্য রেডি তো? হ্যাঁ আমি একদম রেডি। তুমি রেডি তো? হ্যাঁ। কি গো, তুমি নার্ভাস নাকি? আরে বাবা, তুমি টেনশন করো না, আমি আছি তো, আমি আছি। রাতে কিন্তু খুব ভালো করে ঘুমিও। কালকে কিন্তু ঘুম আসবে না। রাতে খুব অ্যালার্ট থাকতে হবে, তুমি বুঝলে? হ্যাঁ, শুধু আদিত্য কেন, নিখিল তো আমাদের কাজটা খুব সহজ করে দিয়েছে। এ দেখো কি অবসেসিভলি আমাকে ফোন করে যাচ্ছে। এটাই পরে একটা বড় এভিডেন্স হয়ে দাঁড়াবে। নিখিল চৌধুরী, এবার তোমার মৃত্যুদণ্ড নিশ্চিত। কেউ তোমাকে পারবে না বাঁচাতে। আজ আমি এখানে আপনাকে সাপোর্ট করতে আসিনি। আমি আপনাকে একটা প্রশ্ন করতে এসেছি। কি প্রশ্ন? আপনি মৌরিকে বিয়ে করতে চাইছেন কেন?